हरिपुर में बांग्ला पक्ष की जिला कमेटी में बड़ा विवाद। 50 सदस्यों के साथ भास्कर मुखर्जी ने इस्तीफे का किया ऐलान। हरिपुर स्थित विधायक कार्यालय में शनिवार को आयोजित एक प्रेस कॉन्फ्रेंस के दौरान बांग्ला पक्ष की जिला कमेटी के सदस्य भास्कर मुखर्जी ने अपने करीब 50 समर्थकों के साथ संगठन से इस्तीफा देने का ऐलान किया। इस दौरान पांडेश्वर के विधायक जितेंद्र तिवारी भी मौजूद रहे। प्रेस कॉन्फ्रेंस में भास्कर मुखर्जी ने इस्तीफा देने के पीछे संगठन के जिला नेतृत्व पर गंभीर आरोप लगाए। उन्होंने कहा कि पिछले कुछ समय से बांगल पक्ष की जिला कमेटी के अध्यक्ष की ओर से उन पर लगातार दबाव बनाया जा रहा है कि वे भारतीय पार्टी का बीजेपी विरोध करें। আমার ব্যক্তিগত যতটা ক্ষমতা আমি সেটা তো করব নাকি আমি গতদিনের যে জায়গাটা আমি কন্ট্রোল করার ক্ষমতা আমার আছে। তো তোমার উপর কোনো অ্যাকশন নিল না সংগঠন? তো বলছি একই রকম ভাবে অ্যাকশন কার উপরে হয় যারা কেউ থাকে না পাশে, আমার পাশে পুরো বান্ডে বসে আছে, তাই অ্যাকশন নিতে ওদের কষ্ট হচ্ছে, তাই প্রেসারাইজ করছে। আচ্ছা, আপনাদের কতজন সদস্য আছে পাণ্ডবেশ্বর এলাকায় এখন? আমাদের সদস্য সংখ্যা 50 এর মতো, কিন্তু সমর্থক 500 প্লাস। এখন আমার সদস্যরা আমার সাথে এসেছে, আগামী দিনে আমার সমর্থকরা আশা করি আমাদের কাজ থেকে আমাদের সাথেই থাকবে। তুমি বলছো যে তোমরা বাংলা পক্ষ থেকে গণস্তবা দিচ্ছ, কিন্তু সরকার যদি মানে বাংলার মানে কোনো হয়তো সংস্কৃতির অবনতি দেখো তখন তোমরা আবার আন্দোলন করো, কিন্তু তোমার তখন কি প্ল্যাটফর্মে আন্দোলন করো? আমরা সবকিছু বাঙালির জন্য কাজ করার জন্য কি একটা প্ল্যাটফর্ম প্রয়োজন আছে? প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। আমরা বাঙালির সাথে একটা ব্যানার, আমরা বাঙালির সাথে একটা ব্যানার নিয়ে যাচ্ছি। তাই কি তোমরা নতুন কোনো পক্ষ তৈরি করছো? প্রয়োজন হলে কোন নিশ্চয়ই প্রয়োজন হলে বলছি যে এটা কাল্পনিক প্রশ্ন ওদেরকে করা হচ্ছে, এটা কোনো সম্ভাবনা নেই। অলরেডি যখন ক্যাবিনেটের ডিসিশন হয়ে গেছে, অলরেডি যখন একটা আইন পাস হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হলো, এবং এটাই কেন্দ্রীয় সরকারের নীতি যে লোকাল ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে। তো যদি এটা হয়, যদি ওটা হয়, যদি কথা নদীতে থাক, এখন যেটা সামনে আছে সেটাকে নিয়ে বিচার করা হোক। যদি এরকম পরিস্থিতি হবে তখন সিদ্ধান্ত নেবেন, কিন্তু কেন হবে, ওটা হবে কেন? যদি ওটাই করা থাকতো, আমরা তো সরকার চলে এসেছে, বিজেপি সরকার তো চলে এসেছে। বিজেপি যদি অন্য হিডেন এজেন্ডা থাকতো তাহলে তো সেই এজেন্ডা সামনে আসতো। বিজেপি কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি আগে থেকেই বলছিল যে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিই এবং মাতৃভাষার প্রতি সবার সম্মান দেখানো উচিত, সমস্ত রাজ্যের এটা করা উচিত। ট্রাই ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমরা বরাবরই কেন্দ্রীয় সরকারও বিশ্বাস করেছে। নিউ এডুকেশন পলিসি। এখন গণস্তবাটা কার হাতে দেওয়া হবে? জেলা সম্পাদকের হাতে আমরা জেলা সম্পাদককে মেল করে দেবো। এখানে আমরা এখন সবাইকে সাইন করালাম, আমাদের ছেলেকে যেটা সাইন করলাম, এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদককে মেল করে। আপনার নাম কি দাদা? আমার নাম ভাস্কর মুখার্জি। ভাস্কর মুখার্জি। আপনি কি পোস্টে আছেন? আমি জেলা কমিটির সদস্য, বাংলা পক্ষ, পশ্চিম বর্ধমান।